স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, আমরা Yes. হ্যাঁ আমরা বিগত ক্লাসগুলোতে যা করে এসেছি অনেকদিন আগে করে গেছি, ভুলেই যাই। তো যেটা হচ্ছে আমরা ওই স্টেপ গুলোর হেটেরোজেনাস ক্যাটালাইসিসের রিঅ্যাকশন স্টেপ গুলো হচ্ছে আমরা দেখেছিলাম। তো আমরা হচ্ছে যদি রিভিউ করে আসি কি কি ছিল। প্রথমে ম্যাস ট্রান্সফার ডিফিউশন, যেটা আউটার বাউন্ডারি থেকে হচ্ছে আমার মানে হচ্ছে সারফেস বরাবর আসতেছিল, এটাকে হচ্ছে বলতে আমরা এক্সটার্নাল ডিফিউশন ব্যারিয়ার বলছিলাম। তারপর হচ্ছে আমার সারফেস থেকে হচ্ছে আমার পোরের ভিতরে ঢুকতেছে, সেটা ইন্টারনাল সারফেস ব্যারিয়ার বলছিলাম বা ইন্টারনাল ডিফিউশন বলছিলাম। তারপর যেটা হচ্ছে আমরা এই তৃতীয় স্টেপে নিয়ে আজকে কাজ করবো, আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে আমরা ভ্যালোসিটি আর হচ্ছে আমরা পার্টিকেল সাইজ রিডিউস করে আমরা এমন একটা জোনে যেতে পারি যে জোনে গেলে হচ্ছে ওই ব্যারিয়ার গুলোর কারণে যে হচ্ছে আমার মানে রেট লিমিটিং স্টেপটা হচ্ছে ওই ব্যারিয়ার উপর ডিপেন্ড করতো, সেটা আর থাকছে না। সো এরকম ভাবে আমরা এখানে মানে হচ্ছে এক্সটার্নাল ডিফিউশন ব্যারিয়ার, ইন্টারনাল ডিফিউশন ব্যারিয়ার আমরা হচ্ছে সেট করছি, যে এরকম স্টেজ আমরা নিয়ে যাচ্ছি। ভেলোসিটি আর পার্টিকেল সাইজ এমন ভাবে সেট করছি যাতে ওরা হচ্ছে দে আর নট দ্য রেট লিমিটিং স্টেপস এনিমোর। সো ওইটা যদি হয়, তাহলে আমরা যে থার্ড নাম্বার স্টেপ গুলা থেকে যে অ্যাবজর্পশন, সারফেস রিয়েকশন এন্ড ডিসঅর্পশন, এই তিনটাতে হচ্ছে উই ক্যান ফোকাস মোর। তো আজকে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে অ্যাবজর্পশন নিয়ে পড়াশোনা করা। তো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা যখন ক্যাটালিস্ট সারফেসে অ্যাবজর্পশন হয় সেটা আসলে কিরকম দেখায়। আমরা অ্যাক্টিভ সাইট সম্পর্কে পড়েছি, যে ক্যাটালিস্টে অ্যাক্টিভ অ্যাক্টিভ সাইট আছে, মলিকিউল গুলো ওই অ্যাক্টিভ সাইটের কাছে আসে, তারপর তারা হচ্ছে ওখানে বসে, তাই না? অ্যাক্টিভ সাইটের সাথে এসে হচ্ছে রিয়েক্ট করে। তো হচ্ছে যেরকম থাকে সেটা হচ্ছে এইটা যদি কোনো অ্যাক্টিভ সাইট হয় ক্যাটালিস্ট সারফেসে, এবং হচ্ছে এই যদি কোনো একটা মলিকিউল হয়, তো হচ্ছে ক্যাটালিস্ট সারফেসে বসবে কাইন্ড অফ লাইক দিস। দিস ইজ কল্ড দ্য অ্যাবজর্পশন, তাই না? সারফেস অ্যাবজর্পশন বলছি। Yes, sir. তো হ্যাঁ, অ্যাবজর্পশন Yes, এখানে sir. আমরা যেটা দেখবো সেটা কেমি অ্যাবজর্পশন দেখবো। আমরা ফিজিক্যাল অ্যাবজর্পশন নিয়ে তেমন আমাদের কথাবার্তা দিয়ে নাই, কেমি অ্যাবজর্পশনের মধ্যে ফোকাস করবো, কারণ আমরা প্রথমে বলে এসেছি কেমি অ্যাবজর্পশন হাইড্রোজেনাস ক্যাটালাইসিস নরমালি কেমি অ্যাবজর্পশন হয়। তো এখন ওইটার ইকুয়েশন ডিরাইভেশন যাওয়ার গুলার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে কি কি রকম হতে পারে সেটা স্যার সম্পর্কে আইডিয়া। স্যার এটা কি 3 নম্বর স্টেপ? হ্যাঁ হ্যাঁ, অ্যাবজর্পশন মানে থার্ড স্টেপ আর কি। থার্ড, ওকে স্যার। তো যেটা বলছিলাম মানে হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে কি কি প্রকার, সেটা হচ্ছে মানে কেমি অ্যাবজর্পশনকে আমরা কয়টা মডেলে ফিট করতে পারি সেটা নিয়ে ডিরাইভেশন আছে অনেকগুলা। তারপর হচ্ছে আমরা এখানে মানে যে প্যারামিটার গুলো এখানে আছে সেটা সম্পর্কে আইডিয়া থাকা। প্রথম যে জিনিসগুলো সেটা হচ্ছে আমরা বলছি রেট অফ অ্যাবজর্পশন, যেটা সেটা পার্শিয়াল প্রেশার উপর ডিপেন্ড করতে পারে। সো আমরা যখন পিআই দিয়ে লিখবো সেটা বোঝাচ্ছে আছে কোনো গ্যাসের পার্শিয়াল প্রেশার বোঝাচ্ছে। পার্শিয়াল প্রেশারটা আমরা জানি, তাই না? Yes, sir. সো কম্পোজিশন ইনটু টোটাল প্রেশার, এটাকে আমরা পার্শিয়াল প্রেশার বলছি। যদি এক্স দিয়ে লিখেন আর ওয়াই দিয়ে যদি লেখেন সেটা দিয়েও লেখা যায়, ওয়াই আই ইনটু টোটাল প্রেশার। সেটা দিয়ে হচ্ছে আমরা লিখতে পারি। এক্স দিয়ে না লিখে এক্স নরমালি হচ্ছে লিকুইডের জন্য এক্সপ্রেস করি। সো এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ দ্যাট কম্পোনেন্ট, আই কম্পোনেন্টের জন্য। এখন আমরা যখন অ্যাবজর্পশন বলছি তখন আমরা বলছি কি ক্যাটালিস্ট সারফেসে অনেক হচ্ছে অ্যাক্টিভ সাইট আছে। ওই অ্যাক্টিভ সাইট গুলোর মধ্যে হচ্ছে মানে মলিকিউল গুলো আসবে, ওরা ওখানে বাইন্ড করবে, বসবে, তারপর রিয়েক্ট করবে, তারপর চলে যাবে। ডিসঅর্পশন আর অ্যাবজর্পশন একসাথে হয়। তো আপনাদের কি রিয়েকশন মেকানিজম পড়ানো শুরু করছে? রেড কনস্ট্যান্ট পরে দিছে আপাতত। মানে রিয়েকশন মেকানিজম পড়ায় নাই, এলিমেন্টারি রিয়েকশন কাকে বলে, মানে হচ্ছে ওই রিয়েকশন মেকানিজম গুলা কিরকম হয় সেগুলো পড়ানো হয়নি। স্যার না মেকানিজমটা এখনো পড়ানো স্যার, হয়নি আর কি। ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ওগুলো দেখাইছিল আচ্ছা, আর ওগুলো পড়ানো রিয়েকশন মেকানিজম না, ওগুলো রেট রেট ইয়ে এক্সপ্রেশন বের করা। রিয়েকশন মেকানিজম হচ্ছে এলিমেন্টাল রিয়েকশন স্যার গুলো একটা আমাদের জিনিস। রেট রেট এক্সপ্রেশনের পর্যন্ত আছে আর কি। আচ্ছা, মানে আমার মনে হয় রিয়েকশন মেকানিজম এখনো পড়ার নেই আর কি। তো জি এলিমেন্টাল স্যার। রিয়েকশন হচ্ছে দিয়ে সিরিজ অফ এলিমেন্টাল রিয়েকশন দিয়ে আমরা ফাইনালি হচ্ছে স্টয়কিওমেট্রিক ইকুয়েশন পাই, সেটা অ্যানালাইসিস করে হচ্ছে রেট মেকানিজম আর কি। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে রেট মেকানিজমের একটা পার্ট আর কি, রিয়েকশন মেকানিজম গুলো করবো। এলিমেন্টারি রিয়েকশন মানে কি বোঝায়? এলিমেন্টারি রিয়েকশন মানে আমরা এক্স্যাক্টলি যেভাবে আমরা ইকুয়েশনটা লিখছি মলিকুলার লেভেলে, মেকানিস্টিক লেভেলে এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে। স্টয়কিওমেট্রিক ইকুয়েশন গুলাকে আমরা মানে ইয়ে বলি না, মানে হচ্ছে আমরা এলিমেন্টারি রিয়েকশন বলি না। কারণ স্টয়কিওমেট্রিক একটা ইকুয়েশনে যেটা দেখলাম সেখানে হচ্ছে অ্যারাউন্ড অনেকগুলো হচ্ছে এলিমেন্টারি রিয়েকশন করতে পারে। তো সেইটার অ্যানালাইসিস কথা বলছিলাম, ওই চ্যাপ্টারটা করে আসলে ভালো হতো। তো ওটা হচ্ছে যে ইয়ে হলমেট কি জানি ওই ভ্যাননেসের বই, ভ্যাননেস না তার একটা বই হিল জুনিয়রের বই, ওটা স্যার থার্ড চ্যাপ্টার আর কি। ওটা হচ্ছে আমাদের পড়ে আসলে ভালো হতো আর কি, রিয়েকশন মেকানিজম। যাই হোক, এখানে হয়তো বা ও তো কথা না, আমরা শুধু জানলেই হবে এলিমেন্টারি রিয়েকশন গুলা একদম মলিকুলার লেভেলে ওইভাবে যেভাবে আমরা ইকুয়েশনটা লিখি এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে।
তো রেট এক্সপ্রেশন গুলো এলিমেন্টের রিঅ্যাকশনের উপর হচ্ছে ডিপেন্ড করে আর কি। তো আমরা যখন ক্যাটালিস্টের অ্যাবজর্পশনের কথা বলছি, তো কয়েকটা জিনিস হচ্ছে আমাকে জানতে হবে। টোটাল অ্যাক্টিভ সাইট যেটা, টোটাল অ্যাক্টিভ সাইটকে আমরা যেটা দিয়ে এক্সপ্রেস করবো, এটা হচ্ছে একটা নাম্বার, তাই না? হচ্ছে রিয়েক্টর মলিকিউলে হচ্ছে অনেক ধরনের আপনার হচ্ছে নাম্বার আছে। নর্মালি আমরা যেটা চাই যে টিপিক্যাল ভ্যালু অফ দ্য টোটাল কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট যেটা হয়, এটা বলার আগে হচ্ছে অ্যাক্টিভ সাইটের কনসেন্ট্রেশন যদি আমরা বলি, এটা একটু উইয়ার্ড জিনিস, তাই না? এই যে অ্যাক্টিভ সাইটের কনসেন্ট্রেশন কি জিনিস, আমরা নর্মালি এখানে যেহেতু এক্সপ্রেস করছি সবগুলো কনসেন্ট্রেশনে, অ্যাক্টিভ সাইট গুলোকে আমাকে কনসেন্ট্রেশন উল্লেখ করতে হবে। তাহলে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে আমার কথা, টোটাল অ্যাক্টিভ সাইটস যতগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ সাইট আছে ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট, টোটাল মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট। আমরা যেহেতু এখানে মোল দিয়ে এক্সপ্রেস করবো সবগুলা, তাহলে মোলার কনসেন্ট্রেশন যদি বলি, সেটাকে আমরা একটা মোল কনভার্ট করি কিভাবে, কতগুলা মলিকিউল আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ভাগ করি, সেটাকে আমরা হচ্ছে বোঝাতাম কি, বোঝাতাম না, এক মোল বলতাম না? জি স্যার। এখানে আমরা ওইভাবে এক্সপ্রেস করব। আমরা ধরছি কোনো সার্ফেসে হচ্ছে অনেক অ্যাক্টিভ সাইট আছে, এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার ভাগ করি, যে 6.0 × 10⁻23 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট। তাহলে এটার ইউনিটটা কি হবে? এটার ইউনিট হবে মোল পার গ্রাম অফ ক্যাটালিস্ট। এটা এক্সপ্রেশন হবে কিভাবে, এত মোল অ্যাক্টিভ সাইট আছে পার গ্রাম অফ ক্যাটালিস্টে আছে। তো এটাকে হচ্ছে নর্মালি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে হচ্ছে এই যে পার ইউনিট অফ ম্যাস, এটা আরেকটু লিখি, এটা হচ্ছে পার, এখানে আসলে ছোট করে লেখা হয়ে গেছে ম্যাস। আমরা তাহলে মনে করতেছি কি, আমার যতটুকু মলিকিউল আছে, অ্যাক্টিভ সাইট আছে 1 গ্রামের মধ্যে, 1 গ্রাম অফ ক্যাটালিস্টের মধ্যে, তাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? সারফেস কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট, তাই না? মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট, এটা পাবো। তো এখন আমরা একটু এক্সপ্রেস করি কোনটা কিভাবে দিব। আমি হচ্ছে একটু নোট খাতায় যাই, এখানে দরকার নেই আসলে আমার আর তেমন। হেটেরোজেনাস ক্যাটালাইসিসকে আপনাদের জন্য আমি শুনি নাই মনে হয় নোট খাতা। এক সেকেন্ড, একটা নোট। আচ্ছা, যেটা বলছিলাম, তো নর্মালি আমরা দিয়ে এখন আমরা এস দিয়ে যতবার লিখবো সেটা বোঝাবে হচ্ছে আমার মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট। তো আমরা যখন অ্যাবজর্পশনকে এক্সপ্রেস করবো এভাবে, যদি হচ্ছে আমরা লিখি অ্যাবজর্পশনকে মেকানিস্টিক লেভেলে, আমরা বলবো এ একটা মলিকিউল যেটার সাথে এস আসছে, এসে হচ্ছে আমরা এখানে ইকুইলিব্রিয়াম দিতে হয়, কারণ এটা হচ্ছে মেকানিস্টিক লেভেলে প্রত্যেকটা হচ্ছে আবার ফরওয়ার্ড এন্ড রিভার্স দুটিই থাকে। তাহলে হচ্ছে এটা যেটা হবে এ এস, এই এখন আমি প্রত্যেকটা বলি, এ হচ্ছে আমার ফ্রি মলিকিউল, তাই না? ফ্রি রিয়েক্টেন্ট মলিকিউল ওখানে আসলো, এই এসটা হচ্ছে আমার কত? অ্যাভেলেবল অ্যাক্টিভ সাইট, মোলার কনসেন্ট্রেশন, তাই না? মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট। আর এএস টা কি বুঝাবো? এএস দিয়ে যেটা লিখলাম এ ডট এস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মোল পার। এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা দেখেন, এ হচ্ছে একটা ফ্রি মলিকিউল, এস হচ্ছে আমার অ্যাক্টিভ সাইট। আমরা যখন এটা লিখছি এটা দিয়ে অ্যাবজর্পশন বুঝাবো, সেটা হচ্ছে এ এস মানে কি, এ হচ্ছে এস এর সাথে অলরেডি হচ্ছে আমার বাইন্ড করে গেল, মানে হচ্ছে আমার ওই কেমি অ্যাবজর্বড হয়ে গেল। তাহলে এটা বোঝাবে কতগুলা মলিকিউল অ্যাবজর্ব অবস্থায় আছে, মোলার কনসেন্ট্রেশন বোঝাবে। মোলার কনসেন্ট্রেশন যদি আমরা বলি, সেটা হচ্ছে এত মোল পার ইউনিট অফ ক্যাটালিস্ট, পার ইউনিট অফ ক্যাটালিস্ট, তাই না? এত মোল পার ইউনিট অফ ক্যাটালিস্ট দিয়ে এক্সপ্রেস হবে। বুঝতে পারলাম?
স্যার আবার মানে একটু এক বললে ভালো গ্রাম হতো। 1 গ্রাম ক্যাটালিস্টে কি কত মোল থাকবে আর কি, এরকম না, এইটা যদি। 1 গ্রামের পরে আলাদা বলছি, আমি জাস্ট এই ইকুয়েশন দিয়ে কি বোঝাচ্ছি সেটার কথা আগে বলি। এখানে সবকিছু মোলারে, মোলার কনসেন্ট্রেশন একটু আগে যেটা বললাম, এর এর ইউনিটটা হবে মোল পার কি মিটার কিউব হবে। এটা যেহেতু গ্যাস, আমরা গ্যাস হিসেবে কনসিডার করছি, গ্যাস হচ্ছে সারফেসে আছে, তাহলে আমরা যে মোলার কনসেন্ট্রেশন বলে আসলাম, অ্যাক্টিভ সাইটের মোলার কনসেন্ট্রেশন, সেটা কি ছিল? এটা হচ্ছে আমার কথা মোল অফ অ্যাক্টিভ সাইট পার গ্রাম অফ ক্যাটালিস্ট, এএস। এটা হচ্ছে সারফেসে, তাহলে মোলার কনসেন্ট্রেশন পার গ্রাম অফ ক্যাটালিস্ট মানে হচ্ছে মোল পার গ্রাম অফ ক্যাটালিস্ট আর কি। তো এই এক্সপ্রেশন দিয়ে আমরা অ্যাবজর্পশন বোঝাচ্ছি, আমরা এইভাবে অ্যাবজর্পশন লিখবো এখন থেকে। সেটা হচ্ছে আমার কথা, এই একটা মলিকিউল আছে, গ্যাস ফেজে মলিকিউল আছে, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ সাইট, এস দিয়ে বোঝাচ্ছি আমি কেউ অ্যাক্টিভ সাইট, ক্যাটালিস্টের অ্যাক্টিভ সাইট। ওর সাথে আসলো, ওর সাথে কি করবে, এই যে একটা আমরা ছবি দিয়ে বোঝাচ্ছিলাম, এ একটা মলিকিউল ছিল, অ্যাক্টিভ সাইটে আসছে, তারপর হচ্ছে ও অ্যাক্টিভ সাইটের সাথে কি করলো, ওর সাথে বাইন্ড করে বসে গেল, তাই না? এটা কি অ্যাবজর্ব অবস্থা বোঝাচ্ছিলাম না? জি স্যার, একদম। জি জি স্যার। তাহলে হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা আর কি। তো এখানে এস দিয়ে যেটা বুঝাবো সেটা হচ্ছে এ অলরেডি এস টাকে অকুপাই করে ওর সাথে হচ্ছে বাইন্ডিং করে বসে আছে, অ্যাবজর্বড অবস্থায় আছে। বুঝতে পারলাম? জি স্যার, সেকেন্ড সেকেন্ড ফিগারটা। হ্যাঁ, ওইটারই মানে ওইটারই ইকুয়েশন ফরম্যাটটা দিলাম, ওখানে ছবি এঁকে বুঝাচ্ছিলাম। এটা হচ্ছে ইকুয়েশন, আমরা কিভাবে লিখবো, আমাদের তো দরকার ইকুয়েশন, আমরা জি ইকুয়েশনটা স্যার। প্রসিড করতে থাকবো অলওয়েজ। তো এটা বোঝাচ্ছে আর কি। এখন ওর আগে আমি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে যে পার্শিয়াল প্রেসারের কথা বললাম, বা হচ্ছে সারফেস কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট সেটার কথা বললাম। এটা হচ্ছে বোঝাচ্ছে যে সিএস, এই যে এটা যেটা, যে সি অফ এ এস দিয়ে লিখবো, এর এর কনসেন্ট্রেশন কি দিয়ে লিখবো, পার্শিয়াল প্রেসার অফ এ, তাই না? আমরা যদি পার্শিয়াল প্রেসার দিয়ে লিখি, এটাকে লিখবো পার্শিয়াল প্রেসার অফ এ, সিএএস। এটা দিয়ে কি বোঝাচ্ছি বলেন তো? সারফেস কনসেন্ট্রেশন অফ সাইটস অকুপাইড বাই এ মলিকিউল, তাই না? এটাই তো কথা আমরা বললাম। অকুপাইড। হ্যাঁ, অকুপাইড কতটুকু আছে। তাহলে যদি আমরা ভ্যাকেন্টের কথা বলি, আমরা যদি টোটাল অ্যাক্টিভ সাইটের ব্যালেন্সটা করি, সিটি দিয়ে বোঝাচ্ছি টোটাল কতগুলো অ্যাক্টিভ সাইট আছে আমার ক্যাটালিস্টে, সমান সমান কি হবে বলেন তো, সিভি মানে প্লাস হচ্ছে আমার কত, সিএএস। এটা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন তো, সিটি হচ্ছে টোটাল অ্যাক্টিভ সাইটের কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন। সিভি হচ্ছে আমার কত, এখনো যেগুলো ভ্যাকেন্ট আছে, যেগুলোতে বাইরের মলিকুল আরো বসতে পারবে। আর সিএস দিয়ে কি বোঝাচ্ছি, প্রিভিয়াস ওয়ান। মানে যেটা অলরেডি বসে গেছে, তাই না? মানে মানে টোটাল জি স্যার, একটা এই মোলটা মলিকুল। আর কি অকুপাই করছে আর কি, জি ওইটাই স্যার, জি ওইটা স্যার। ইন্ডিকেট হ্যাঁ, করছে। এইটাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই ইকুয়েশনটা আমরা বারবার বারবার ইউজ করবো যখন হচ্ছে ডেরিভেশন গুলা করে আসবো। আমরা অলওয়েজ ধরবো এখানে একজনের জন্য বললাম, যদি দুইটা মলিকিউল অ্যাবজর্ব হতো, যদি রিয়েক্টর স্পিসিস এ এন্ড বি দুইটি হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে, মনে করেন সারফেসে অ্যাক্টিভ সাইট এরকম করে আছে, এটার সাথে এ মলিকিউল একটা ছিল, বি মলিকিউল একটা ছিল, ওরা এসে তারপর হচ্ছে এরকম ভাবে অকুপাইড হলো, আরো ডট 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 আরো অনেকগুলো আছে, এ বসলো এখানে, এখানে বসলো বি। তাহলে এটার জন্য আমরা মোল ব্যালেন্সটা কি হবে, টোটাল সাইট ইকুয়াল টু কত হবে বলেন তো, সিভি প্লাস সিএ প্লাস সিবি হবে না? জি স্যার, সরি, সিবিএ প্লাস সিএএস সিবিবি। সিবিএস হবে, তাই না? জি স্যার, সিবি তো একটাই, জি স্যার। সিএস আলাদা, সিবিএস আলাদা। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো, যদি হচ্ছে আরো মলিকিউল যদি বসেন, অন্য নতুন নতুন মলিকিউল বসে ভাবে প্লাস করে যেতে থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের সাইট ব্যালেন্স বলে, অ্যাক্টিভ সাইট, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে আমরা যখন ডিরাইভেশনে যাবো আস্তে আস্তে। এই চ্যাপ্টারে সবকিছুতে এগুলো লাগবে আর কি এখন থেকে। তো এটার কথাই বলছিলাম। এখন যদি আমরা হচ্ছে অ্যাবজর্পশনকে একটু ক্লাসিফাই করি, এই যে এখানে অ্যাবজর্পশনটা কিভাবে হতে পারে, যে মলিকুলার লেভেলে যখন একটা মলিকিউল আসবে তখন ওর সাথে কিভাবে বাইন্ড করতে পারে। তো একটা এক্সাম্পল হচ্ছে কার্বন মনোক্সাইড যখন হচ্ছে আমার সারফেসের সাথে রিয়েক্ট করে, সাপোজ লাইক নিকেলের সাথে, নিকেলকে এখানে দিচ্ছি, আমরা অলওয়েজ দেখবেন এখানে ডাবল এরো দিয়ে বোঝাচ্ছি, মানে হচ্ছে কি এটা অ্যাবজর্ব হবে, ইকুইলিব্রিয়ামে আছে, বুঝতে পারছি? অ্যাবজর্ব হবে, কিছু মলিকুল অ্যাবজর্ব হবে, কিছু মলিকুল হচ্ছে ডিজর্ব হতেও থাকবে এই স্টেপে, অ্যাবজর্পশন স্টেপে। এটা মলিকুলার লেভেলের কথা বলছি, তাই অলওয়েজ হচ্ছে মেকানিস্টিক মডেল গুলাতে যেটা করতে হয়, অলওয়েজ হচ্ছে ইকুইলিব্রিয়াম দিতে হয়। আর যদি হচ্ছে ইকুইলিব্রিয়াম পরে ধরলে তো ধরলাম, না ধরলে আরে আলাদা হবে, এটা আমরা দেখবো। কিন্তু অলওয়েজ হচ্ছে স্টেপ গুলোতে ইকুইলিব্রিয়াম দিতে হয়। আমরা ধরছি কার্বন মনোক্সাইড হচ্ছে সারফেসে বসছে, সিওএস বানাচ্ছে। তো এখানে যেটা হয়, এখানে এসটা হচ্ছে নিকেল, ক্যাটালিস্টটা হচ্ছে বেসিক্যালি নিকেল। তো নিকেলের মধ্যে সাপোজ লাইক নিকেলের অ্যাক্টিভ সাইট এরকম ছিল, নিকেল 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 এরকম করেছিল, এখানে কার্বন মনোক্সাইড বাইরে থেকে আসলো।
ও এখানে বসবে কিভাবে, আমরা ছবি এঁকে দেখাচ্ছি আর কি। ও এই নিকেলটা কার্বন মনোক্সাইডের সাথে এরকম একটা বাইন্ডিং করলো। তো এটাকে এইভাবে এক্সপ্রেস করছি, যদি এখানে কোনো ডিসোসিয়েশন না হয়, মানে হচ্ছে মলিকুলার অ্যাবজর্পশন যদি হয়, কার্বন মনোক্সাইড ডাইরেক্টলি এসে হচ্ছে বসে, বা কোনো যে কোনো স্পিসিস ডাইরেক্টলি এভাবে এসে বসে, কোনো ওর মধ্যে যে বাইন্ডিং আছে, যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে ইনিশিয়াল যে বাইন্ডিংটা ছিল, এটা যদি ব্রেক ডাউন না হয়, সেটাকে বলি মলিকুলার অ্যাবজর্পশন। মানে স্যার মলিকুল গুলো এত স্ট্রংলি মানে বন্ডিং আছে যে তারা ব্রেক করতে চাচ্ছে না, এর জন্য অ্যাডজর্বেন্ট। হ্যাঁ, না ব্রেক করতে চাচ্ছে না, মানে ওরা এমন ভাবে বসবে যাতে করে ওদের যে ইন্টারনাল যে বন্ডিং ছিল ইনিশিয়ালি, সেটা হচ্ছে ব্রেকডাউন হবে না। কিন্তু আরেকটা এক্সাম্পল আছে, এই যে কার্বন মনোক্সাইড যদি অন্য সারফেসে বসে, ওর যদি আরেকটা রিয়েকশন দেয়, এই যে অ্যাবজর্পশনটা বলতেছি, এটা আমরা ছবি এঁকে দেখাই, এটা হচ্ছে ফেরামের জন্য হবে। ও যখন লোহার কাছে যায়, দেখেন নিকেলের কাছে গেল, মলিকুলার অ্যাবজর্পশন দিল। এর জন্য হাইলি স্পেসিফিক বলছিলাম এই জিনিসগুলাকে, মানে ক্যাটালাইসিস কে হাইলি স্পেসিফিক, এছাড়া ইয়ে করবে না। কার্বন মনোক্সাইড ছিল, ও যখন হচ্ছে এখানে অ্যাবজর্ব হবে নিকেল লোহাতে এসে, ও তখন অ্যাবজর্ব হয় এইভাবে। কার্বন এবং অক্সিজেন হচ্ছে আলাদা ডিসোসিয়েটেড হয়ে যায়, দুইটা অ্যাক্টিভ সাইটে ও এসে বসে। এই অ্যাবজর্পশনকে বলছি আমরা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। জি স্যার, বুঝতে পারছি, আলাদা ভাবে চলে যাচ্ছে যে। হ্যাঁ। স্যার, এই মানে তো স্ট্রাকচারের ব্রেকডাউন হয় ব্যাপারটা তো এরকম হ্যাঁ, নাকি? এইটাই মানে এই যে আমরা এক্সাম্পলটা যদি আবার খেয়াল করি, আমরা হচ্ছে একটা রিয়েক্টেন্ট মলিকুলের জন্যই, কার্বন মনোক্সাইডের জন্যই, ও যখন নিকেলের সাথে হচ্ছে নিকেলের সাথে ক্যাটালাইসিস করে, মানে নিকেল বেসড হচ্ছে ক্যাটালিস্টের সাথে, ও তখন কার্বন আর অক্সিজেনের কোনো ব্রেকডাউন হয় না, বাট দে ক্যান অ্যাবজর্ব অন দ্য সারফেস, সো দ্যাট মেকানিজম ইটস কল্ড মলিকুলার অ্যাবজর্পশন। কিন্তু আবার যখন ও ফেরামের কাছে আসে, তখন ও করে কি, নিজের যে বন্ডিংটা আছে কার্বন অক্সিজেন, ওটা হচ্ছে ব্রেকডাউন হয়ে যায়। কার্বন আলাদা ফেরামের একটা অ্যাক্টিভ সাইটে বসে, অক্সিজেন আলাদা অ্যাক্টিভ সাইটে বসে। যদি এরকম হয়, সেটাকে বলছি আমরা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। সো মলিকুলটা আপনার হচ্ছে মানে মলিকুলার অ্যাবজর্পশন দিবে নাকি ডিসোসিয়েশন অ্যাবজর্পশন দিচ্ছে, ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডস আপন দা রিয়েক্টেন্ট মলিকুল, কি ধরনের রিয়েক্টেন্ট মলিকুল নিচ্ছি, এবং কি ধরনের ক্যাটালিস্ট নিয়ে কাজ করছি। হাইলি স্পেসিফিক নেচার কিন্তু এই কারণেই, দেখেন কার্বন মনোক্সাইড নিকেলের সাথে একরকম বিহেভিয়ার দিচ্ছে, কিন্তু যখন কার্বন মানে ফেরামের সাথে যাচ্ছে, তখন বিহেভিয়ার আবার অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তা এটা কেন হয় আসলে, মানে কি কি এটা এই ফ্যাক্টরের যে জন্য আমার এটা হচ্ছে? ওর ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে। নর্মালি হচ্ছে নিকেলের যে হচ্ছে আউটার শেলে যে ইলেকট্রন থাকে, টি অরবিটালে যে ইলেকট্রন থাকে, ওর যে ভ্যাকেন্ট সাইড গুলো থাকে, যে এসপিডিএফ যদি আমরা ভাগ করি, ও যেরকম হচ্ছে সাইড ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে ফেরাম অন্যভাবে ক্রিয়েট করে। কমপ্লিটলি ইলেকট্রনিক মেকানিজমের কারণে হয়। ওই যে আমরা হচ্ছে টি2জি টি ইজি তে ভাগ করতাম না, ওই যে ডি অরবিটাল গুলাকে এরকম করে, যে টি2জি বলতাম, টিইজি বলতাম। তারপর হচ্ছে এখানে স্পিন উপরে যাইতো কিছু, নিচে থাকতো কিছু, এগুলো হচ্ছে আপনার কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়ায়, এটা মেকানিস্টিক মডেল গুলো আর কি। তো এটা কমপ্লিটলি ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে ওই ক্যাটালাইসিসের এক এক মলিকিউল এক একটার সাথে এক এক রকম আচরণ করে, টি অরবিটালের কনফিগারেশনের কারণে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার, একটা আচ্ছা। কোশ্চেন Yes, ছিল। sir. হুম। হুম। ব্যাকএন্ড অ্যাক্টিভ সাইট যেটা আছে, এটা কি সবসময় ভ্যাকেন্টই থাকবে নাকি ওইটা অ্যাডজর্ব করবে কখনো কখনো বা একটা সময় পরে? না, এটা তো দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তো হচ্ছে আমরা যেটা বলবো, পার ইউনিট টাইম আমরা যখন ধরবো, তখন যেটা হবে, মানে ভ্যাকেন্ট সাইট কি সব সময়, যে মনে করেন 10% ভ্যাকেন্ট আছে, অলওয়েজ 10% ভ্যাকেন্ট থাকবে? নো। এইটা আমরা বুঝাচ্ছি একটা পার্টিকুলার মোমেন্টে কিছু মলিকুল অ্যাবজর্ব অবস্থায় আছে, কিছু মলিকুল হচ্ছে ভ্যাকেন্ট হিসেবে আছে। তাই বলে ওই ভ্যাকেন্ট সাইট গুলা যে হচ্ছে কখনো ফিল হবে না, এটা কখনো না, এটা কন্টিনিউয়াস প্রসেস। ওইখানে বসলো, কেউ কেউ রিয়েক্ট করে আবার চলে গেল, আবার ভ্যাকেন্ট সাইট বেড়ে গেল, আবার হচ্ছে বেশি মলিকুল এসে বসলো, ভ্যাকেন্ট সাইট কমলো। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু একটা পার্টিকুলার টাইমে যখন আমরা ইয়ে করি, মানে হচ্ছে ব্যালেন্স করি, তখন তো আমাকে দেখাইতে হয় যে কিছু মলিকুল ভ্যাকেন্ট হিসেবে আছে। বুঝতে পারলাম? টিপিক্যালি আমার যে কনসেন্ট্রেশন থাকে, আমরা যদি একটু করে লিখি, টিপিক্যালি ওই যে টোটাল যে যেটার কথা বললাম, টোটাল অ্যাক্টিভ সাইট কি পরিমাণ অ্যাক্টিভ সাইট থেকে 10^22 সাইটস পার গ্রাম অফ ক্যাটালিস্ট থাকতে পারে। তো এটাকে যখন আপনি 10^23 6.023 দ্বারা ভাগ করবেন, তখন হচ্ছে আমরা এটার মূলা কনসেন্ট্রেশনটা পাওয়া যায়। তবে টিপিক্যালি এতগুলা সাইট থাকে অ্যাক্টিভ সাইট হিসেবে। তার মানে এই কি ওর মধ্যে 10% অলওয়েজ ভ্যাকেন্ট হিসেবে থাকবে? না, এরকম কখনোই হবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ভ্যাকেন্ট বসতেছে, কেউ আবার হচ্ছে যে এ ডিজর্ভ করে এখানে রিয়েক্ট করে বি হয়ে চলে যাবে, ওখান থেকে আবার ভ্যাকেন্ট ক্রিয়েট হবে, এরকম হতে থাকবে না কন্টিনিউয়াস? স্যার,
বুঝতে পারলাম তাহলে এই জিনিসটা। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা যাই, আমরা আজকে মলিকুলার অ্যাবজর্পশনটার একটু মডেলিংটা করি, কালকে ডিসোসিয়েটিভ। আমার আসলে এখানে যেটা করা উচিত, একটা ডিরাইভেশন দেখানো উচিত, একটা আপনাদের হাতে ছেড়ে দেওয়া উচিত, আপনি পারেন কিনা সেটা বলার জন্য। আমি আজকে মলিকুলারটা দেখি, কালকে আপনারা মানে হচ্ছে নিজেরা নিজেরা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশনেরটা দেখবেন। যদি না পারেন ইন দ্যাট কেস আমি তো আছি, আমি করে দিব, কিন্তু হচ্ছে নিজেরা ট্রাই করলে ভালো আর কি। তো আমরা দেখি এখানে আমাদের আসলে রেট ইকুয়েশন ডিরাইভ করতে হবে, এই মেইন টার্গেট হচ্ছে যেটা। তো আমরা মলিকুলার অ্যাবজর্পশন নিয়ে কাজ করি। রেট এক্সপ্রেশন বানাবো, আমরা অনেক অনেক রেট এক্সপ্রেশন করব এখানে, এগুলো এই মানে এই চ্যাপ্টারের পড়াশোনায় হচ্ছে এটা রেট এক্সপ্রেশন নিয়ে কাজ করা, এবং এক্সপেরিমেন্টাল ডেটার সাথে মিলিয়ে মিলিয়ে তারপর হচ্ছে রেট এক্সপ্রেশন গুলো ভ্যালিডিফাই করা, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অবজেক্টিভ। তো এই যে আমাদের মাত্র শুরু হলো, আমরা অ্যাবজর্পশন দেখবো, তারপর সারফেস রিঅ্যাকশনের অনেকগুলো স্টেপ দেখবো, এক একটা এক এক রকম করে রিয়েক্ট করে, ওদের জন্য রেট কিরকম হতে পারে, তারপর হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্টাল ডেটা আছে ওর সাথে মিক্স করব। আমরা বলবো কোনটা রেট লিমিটিং, অ্যাবজর্পশন রেট লিমিটিং নাকি সারফেস রিঅ্যাকশন নাকি হচ্ছে আমার ডিসঅর্পশন, এগুলা নিয়ে কথা, এটাই হচ্ছে আমার অবজেক্টিভ। তাই এই ডেরিভেশন গুলো কিন্তু মাথায় থাকতে হবে, আমরা কিভাবে করছি এগুলো কিন্তু প্রোভাইড করে দিবে না, আপনার সবসময় এগুলো মাথায় থাকলে আমরা নিজেরা পরীক্ষার হলে করে নিতে হবে অনেক ক্ষেত্রে। বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি মলিকুলার অ্যাবজর্পশন লিখি, আবার আগের এক্সাম্পলটার মধ্যে চলে যাই। তো আমরা হচ্ছে কার্বন মনোক্সাইডেরটাই দেখি, কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে এস, বা এ দিয়েও দেখতে পারি, চলেন আমরা এ দিয়েই করি, কোনো রিয়েক্ট্যান্ট মলিকিউল না দিয়ে এ দিয়েই লিখলাম। এ প্লাস হচ্ছে এস, কি উৎপন্ন হবে? এ ইন্টু এস, এটি হচ্ছে অ্যাবজর্পশন, তাই না? এই যে ফরওয়ার্ড দিকে অ্যারো চিহ্ন, এটাতে কি বোঝাচ্ছে? অ্যাটাচমেন্ট, সারফেসের সাথে অ্যাটাচমেন্ট হবে। আর ব্যাকওয়ার্ড অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে আমি? একত্রে ডিটাচ, বুঝেছি এটার পরবর্তী ইন্ডিভিজুয়াল বিষয়। আলাদা আলাদা অ্যাক্টিভ সাইট প্লাস হলো আলাদা একটা না মলিকুল। না না, মানে ডিটাচমেন্ট, একজন বলতে নিছিলেন ডিটাচমেন্ট, জি এটা স্যার, একটা হচ্ছে, ডিটাচমেন্ট। হ্যাঁ একটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাটাচমেন্ট, একটা হবে ডিটাচমেন্ট। আমরা বারবার বলছি অ্যাবজর্পশনও হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, অ্যাবজর্পশন টোটালটাকে আমরা অ্যাবজর্পশন বলছি, কিন্তু এখানে যখন মলিকুলার লেভেলে যাব, সবাই এসে শুধু বসবেই বসবেই ওরকম কি কখনো হবে? কেউ আসবে বসবে, কেউ হচ্ছে আপনার এখান থেকে চলে যাবে, ওরা তো অলওয়েজ হচ্ছে এখানে কি একটা মোশনে আছে মলিকিউল গুলো, তাই না? তাহলে হচ্ছে কেউ বসবে, কেউ হচ্ছে চলে যাবে, আবার বসবে, এরকম একটা প্রসেস জি মেকানিস্টিক স্যার, মডেলে। ব্যালেন্সে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ, এর জন্য আমরা অলওয়েজ হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দুই রিঅ্যাকশন দিয়ে এক্সপ্রেস করি, কিন্তু ওভারঅল যে দুইটা যদি মাইনাস করে দিই, অ্যাটাচমেন্ট মাইনাস ডিটাচমেন্ট, যেটা পাবো নেটটা অলওয়েজ আমরা হচ্ছে পজিটিভ পাবো, তার মানে হচ্ছে নেট হবে অ্যাবজর্পশন হবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এটি আমাদের মেইন টার্গেট আর কি, একটু বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন কি করতেছি। আচ্ছা, এখন যদি আমরা রেট এক্সপ্রেশন করতে চাই, তাহলে হচ্ছে আমরা যদি ফরওয়ার্ড রেটের জন্য যদি লিখি, তাহলে রেট অফ অ্যাটাচমেন্ট কি হবে বলেন তো? রেট অফ অ্যাটাচমেন্ট আমরা নর্মালি জানি, আপনারা যেহেতু রেট এক্সপ্রেশন করে আসছেন, রেট কনস্ট্যান্ট লিখতে হয়, এখানে আমরা লিখতেছি কে এ, মানে রেট অফ অ্যাটাচমেন্ট। তারপর কি হবে? কনসেন্ট্রেশন, যেহেতু এটা মেকানিস্টিক ইকুয়েশন, এগুলো এলিমেন্টাল ইকুয়েশন, আমরা যা যা লিখছি সবই হচ্ছে এলিমেন্টাল। ওই চ্যাপ্টারটা করে আসলে ভালো হতো আপনাদের। এলিমেন্টাল ইকুয়েশন আমরা যেভাবে লিখবো এক্স্যাক্টলি ওইভাবেই রেট এক্সপ্রেশন আসবে, এটি হচ্ছে এলিমেন্টাল রিলেশনের হচ্ছে মেইন টার্গেট। তো এখানে আমরা যে এ প্লাস এস লিখছি, তাহলে হচ্ছে রেট এক্সপ্রেশন অবশ্যই ওই দুইটার কনসেন্ট্রেশন আসতে হবে, তাই না? জি স্যার, দুইটা জি যেহেতু স্যার। আছে। তাহলে এটা কনসেন্ট্রেশন অফ এ সি এ ইন্টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ কি হবে? সি এস হবে না? সিএস। এইটাই, হ্যাঁ। তো এইটা হচ্ছে সিএস হবে না, এটা লিখতে হবে আমরা সি ভি দিয়ে, ভ্যাকেন্ট দিয়ে লিখতে হবে। কেন ভ্যাকেন্ট, কেউ একজন বলতে পারেন কেন এটা সি ভি লিখলাম? স্যার, বসবে আর কি, ক্যাটালিস্ট এরকম কিছু। হ্যাঁ, মানে হচ্ছে ও কি অকুপাইড যেগুলো আছে অলরেডি ওর সাথে বসবে? যদি একটা নতুন মলিকিউল আসে ওর সাথে বসতে পারবে না, ও না কার স্যার, সাথে বসবে? যেগুলো ভ্যাকান্টে অকুপাইড ভ্যাকান্টে না বসবে সেটার অবশ্যই। সাথে। হ্যাঁ, তো এখানে এস দিয়ে আমরা কিন্তু সাইড গুলা বোঝাচ্ছি, তো এখানে যে কনসেন্ট্রেশন এক্স আকারে এক্সপ্রেস করবো যেটা রেটের সাথে, সেখানে আমাদের লিখতে হবে, এই যে আমরা নর্মালি জানতাম, এটা কিছু আরো ভেঙে দেখাই, রেট ইজ প্রপোর্শনাল টু রিয়েক্টেন্ট কনসেন্ট্রেশন, তাহলে এটা পার্শিয়াল প্রেশার অফ হচ্ছে আমার হিসেবে আসবে। পার্শিয়াল প্রেশার অফ এটা যেহেতু গ্যাস সিস্টেম, আমরা সি দিয়ে না লিখে আমাদের কি দিয়ে এক্সপ্রেস করা উচিত? এটা পি এ দিয়ে। পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল হ্যাঁ, প্রেশার। পার্শিয়াল প্রেশার অফ এ। আর আরেকটা হবে কি, রেট কার উপর ডিপেন্ড করবে? কতগুলা ভ্যাকেন্ট সাইট আছে, তাহলে কনসেন্ট্রেশন অফ সিবি। তো সবগুলো যখন আমরা কম্বাইন করলাম, তাহলে এইভাবে লিখে ফেলাম, আমি একসাথে লিখে ফেলছি, আলাদা আলাদা ভেঙে না দেখায়। এটা বুঝতে পারলাম না? জি স্যার। জি হুম। স্যার। আচ্ছা, এবার যদি ডিটাচমেন্টেরটা যদি লিখি, অপোজিটেরটা, তাহলে রেট অফ
ডিটাচমেন্ট, তাহলে কি হবে, এটাকে মাইনাস এ দিয়ে বোঝাচ্ছি, মানে অপোজিট দিকে, এটা রেট কনস্ট্যান্টটাকে মাইনাস কে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে বলেন তো? সারফেসের উপরে স্যার। এইটার উপর না, না মানে এটা ইকুয়েশনের দিকে তাকান, আমরা জাস্ট ইকুয়েশন থেকে লিখতেছি এগুলা। মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন কার উপর ডিপেন্ড করে, ফরওয়ার্ড দিকে যে হচ্ছে রিয়েক্টেন্ট গুলা যেগুলা থাকবে সেটার উপর। এটাই আমরা লিখলাম কি, কে এ পার্শিয়াল প্রেসার অফ এ এন্ড সারফেস কনসেন্ট্রেশন সিএস। তাহলে আপনি যদি ব্যাকওয়ার্ডটা লিখেন, ও কার কনসেন্ট্রেশনের উপর হচ্ছে প্রপোর্শনাল থাকবে, এই পাশেরটা না? কে এর কে প্রোডাক্ট এর স্যার, জি হ্যাঁ, স্যার। তাহলে লেফট এটাকে কি দিয়ে সাইডে। লিখবো? এটা ডিপেন্ড করবে রেট অফ ডিটাচমেন্ট কনসেন্ট্রেশন অফ এস, তাই না? যতগুলো অ্যাবজর্ব আছে, যত বেশি অ্যাবজর্ব অবস্থা থাকবে ওইখান থেকে একটা প্রবাবিলিটি বেশি হচ্ছে ওইখান থেকে ডিটাচ হওয়া। ওইটাকে আমরা এইভাবে লিখলাম, বুঝতে পারলাম? মানে যে পরিমাণ অ্যাড হচ্ছে এন্ড অফ দ্য ডে সেখান থেকেও রিমুভ হচ্ছে, মানে ওর হ্যাঁ উপরে হ্যাঁ বেশি প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ, মানে এটা তো একটা নর্মাল নিয়ম না, মানে হচ্ছে নর্মাল নিয়ম রেট এক্সপ্রেশনের আমরা তো এইভাবেই করেছি, তাই না? মানে হচ্ছে যখন আমরা রেট ইকুয়েশন লিখি তখন প্রপোর্শনাল টু দ্য রিয়েক্ট্যান্স। তো আমরা যখন ব্যাকওয়ার্ডটা লিখছি, ব্যাকওয়ার্ডের জন্য কি, এটা তো প্রোডাক্ট, তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। এটা জি বাংলা স্যার। কথায় বলতে যতগুলো অ্যাবজর্ব আছে ওর উপরই তো ডিপেন্ড করবে, যত বেশি অ্যাবজর্পশন তত বেশি ডিটাচমেন্ট হতে পারে, তাহলে ওটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন তাহলে যদি আমরা নেট রেট অফ অ্যাবজর্পশন বলি, যেটার কথা আমরা বলছিলাম, তাহলে এটাকে লিখতেছি আর এডি। এ হচ্ছে তো অ্যাবজর্পশন, আর হচ্ছে এটা নেট রেট দিয়ে বোঝাচ্ছি। সেটা হবে কি, আমরা যদি লিখি তাহলে অ্যাটাচমেন্ট মাইনাস ডিটাচমেন্ট, না 1 - 2। ডিটাচমেন্ট। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে কে এ পি এ সি ভি মাইনাস হচ্ছে কে মাইনাস অফ এ সি এস। এটা দেখতে এরকম, এটাকে আমি একটু সুন্দর করে নিয়ে আসতে চাই, আমি কে কে কমন নিলাম। কে কে যদি কমন নেই, এটা হচ্ছে পি এ সি ভি মাইনাস হবে কি, মাইনাস কে সিএস। মাইনাস এ ডিভাইডেড বাই কে এ ইন্টু সি এস, বা কে এ পিএসিভি। আর এটাকে ক্যাপিটাল কে এ দিয়ে এক্সপ্রেস করছি। দাঁড়ান এক সেকেন্ড, এটাকে ওকে, এটা হচ্ছে সিএএস, নিচে হচ্ছে ক্যাপিটাল কে এ দিয়ে এক্সপ্রেস করছি। এই জিনিসটা আবার একটু দেখি এখানে কি করলাম। এখানে যে কিছু স্মল কে এটা আছে, সেটা হচ্ছে আমার কত ইন্ডিভিজুয়াল রেট কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট, অ্যাটাচমেন্ট রেট কনস্ট্যান্টের জন্য। আর অপোজিটটা হবে কি, ডিটাচমেন্টের জন্য। কিন্তু এই যে বড় কে এটা লিখলাম, এই বড় কে এটা হচ্ছে কি, বড় কে এটা হচ্ছে রেট অফ অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট মাইনাস হচ্ছে ডিসঅর্পশন রেট কনস্ট্যান্ট। এইটার নাম তাহলে কি হবে আপনারা মোটামুটি জানার কথা, এই বড় কে এর নাম কি হতে পারে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বাট এটাকে শুধু ইকুইলিব্রিয়াম বলবো না, এটাকে কি বলবো, অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলাম এটা কেন হচ্ছে এভাবে লিখছি আমরা। আমরা অলওয়েজ ফোকাস থাকবো কিন্তু অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে। আমরা তো বলেছি এখানে হচ্ছে নেট অলওয়েজ হচ্ছে পজিটিভ থাকবে, মানে অলওয়েজ পজিটিভ পজিটিভ, মানে হচ্ছে অ্যাবজর্পশন হতে থাকবে। তো এটা ইকুইলিব্রিয়ামে আছে যদি আমরা ধরি, মানে ইকুইলিব্রিয়াম যদি আমরা ধরি, চিন্তা করি জিনিসটা, এগুলো অলওয়েজ ইকুইলিব্রিয়ামই থাকবে। ইকুইলিব্রিয়াম ধরলে কি, এই আর এটি ইকুয়াল টু কি, জিরো না? জি স্যার, ইকুইলিব্রিয়াম যেহেতু। তাহলে আমরা তখন এটাকে লিখতে পারতাম যে স্মল কে এ পি এ সি ভি ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস অফ এ সি এস। অর এটাকে লিখতে পারতাম আমরা, যদি সি এস কে লিখতাম সেটা হচ্ছে আমার কত, কে কে মাইনাস অফ এ, এখানে হবে পি এস সি ভি, তাই তো? এটা হচ্ছে তখন ক্যাপিটাল কে যেটা বলছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পিএসসিভি সিএএস, বা শুধু যদি ইকুইলিব্রিয়াম লেখেন কে কে আমরা লিখি তখন প্রোডাক্ট, এই যে সিএএস ডিভাইডেড বাই পিএ সিভি, এভাবে লিখতাম না এটাকে? জি স্যার। এইটাই মানে ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে কিরকম হবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো হচ্ছে এটা ইকুইলিব্রিয়ামই থাকে অধিকাংশ ক্ষেত্রে, আমরা নেট দিয়ে আগে লেখে দেখালাম আর কি, বাট হচ্ছে এটা অলওয়েজ হচ্ছে নেট রেট অফ অ্যাবজর্পশন ইকুয়াল টু জিরো হবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে। বুঝতে পারলাম? তাহলে যদি আমরা এটা হচ্ছে লিখে রাখি, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা পরেরটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে কতটুকু অ্যাবজর্ব অবস্থায় আছে, কনসেন্ট্রেশন অফ অ্যাবজর্ব মলিকিউল সিএএস ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনটু সিভি ইনটু পিএ। আমরা কিন্তু এখন দেখি মেজর করতে পারবো কোনগুলা। আমরা কিন্তু এখানে পিএটা কিন্তু মেজারেবল, তাই না? পার্শিয়াল প্রেসারটা মেজর করা যায়। সিভি কি মেজারেবল, কতগুলা ভ্যাকেন্সি আছে এটাকে আমরা জানবো? মনে হয় না না স্যার। স্যার।
না টাফ, খুব অবনতি টাফ অবনতি। হবে। আমরা জানতে পারি সিটির ভ্যালুটা জানতে পারি, যে একটু আগে যেটা বললাম টোটাল অ্যাক্টিভ সাইট কি পরিমাণ আছে সেটা আমরা জানতে পারি সর্বোচ্চ। তা আমি তো হচ্ছে ওইটা জানি না, এই যে কি পরিমাণ ভ্যাকেন্ট সাইট আছে। তাহলে এটাকে সিভি কে তাহলে আমার ফাইনাল ইকুয়েশনে থাকা যাবে না, এটি হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই যে ফাইনাল ইকুয়েশন যেটা আনলাম অ্যাবজর্পশন আমরা ইকুইলিব্রিয়াম ধরে, এখানে জি সিভি স্যার। থাকা যাবে না। তাহলে জি আমরা স্যার, যদি হচ্ছে আমরা, সিভি কে ক্যান্সেল আউট করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ সাইট ব্যালেন্স যদি আমরা করি এখন এইটার জন্য, একটু আগে যেটা বললাম আমরা জানি সিটি টোটাল অ্যাক্টিভ সাইট কনসেন্ট্রেশন অফ অ্যাক্টিভ সাইট ইকুয়াল টু কি সিভি প্লাস সিভি এটার প্লাস জন্য কি হবে সিএএস। সিএ। হ্যাঁ সিএএস, এই তো, হ্যাঁ এই তো। তো আমরা এখানে সিভিটা হচ্ছে আমরা লিখে রাখি সিভি সমান সমান হচ্ছে সিটি মাইনাস হচ্ছে সিএস। সিএএস। এটা বসাবো কোথায়, এই ওই জায়গায়, স্যার পি ইজ ইকুয়াল টু এই সিএ তো। যখন আছে সিভি তাহলে, যখন আছে স্যার। হ্যাঁ, সিএ আমরা হচ্ছে সিভির বদলে বসাচ্ছি সিটি মাইনাস হচ্ছে সিএস। এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে সিএস বের করা, কতটুকু অ্যাবজর্ব হলো সেটা বের করা। তাহলে সি এর যদি আমরা এটা হচ্ছে এখানে গুণ করলাম, তারপর এই পাশে নিয়ে আসলাম, তারপর কমন নিলাম, একসাথে লিখতে তো বুঝবেন তাই না? এটা বুঝছি না কিভাবে লিখলাম। জি স্যার, রিঅ্যারেঞ্জমেন্ট করছেন একটু হুম, মনে হয়। এই ইকুয়েশনটা কি পরিচিত পরিচিত মনে হচ্ছে, মানে হচ্ছে এখানে, দাঁড়ান আমি কি একটু ভুল করলাম নাকি এখানে, কেপিএসসিও তারপর হচ্ছে এখানে কি সিওএস। ও আচ্ছা, হ্যাঁ এখানে সিএস আবার কই থেকে আসলো তাই না হুদাই, এটা তো কমনই নিছি, এটা তো ভুল বললেন না আমার। আমরা তো সিএস কমনই নিয়ে নিলাম, তাহলে হচ্ছে ওখানে কিন্তু কেন আসবে? জি স্যার, মিস্টেক হয়ে গেছে। তাহলে এই ইকুয়েশনটা কি পরিচিত মনে হচ্ছে কিনা, আপনারা কি অ্যাবজর্পশন ইকুয়েশন আগে দেখছিলেন? এটাকে ল্যাংমুইর আইসোথার্ম বলি। স্যার, জি স্যার, জি স্যার, ল্যাঙ্গুয়ের এটা মডেল। ল্যাংমুর, জি স্যার। পড়ানো হয়েছে আমাদের স্যার ফিজিক্যাল হ্যাঁ দেখেন তো এটা হচ্ছে কেমিস্ট্রি। মিলতেছে কিনা। ল্যাংমুইর আইসোথার্ম এরকম ছিল না, অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনটু হচ্ছে পার্শিয়াল প্রেসার ইনটু হচ্ছে কত ছিল টোটাল কনসেন্ট্রেশন ছিল, এটা আমরা সিটি দিয়ে এক্সপ্রেস করছি। এখানে ওয়ান প্লাস হচ্ছে কে পি এ, এটা মিলতেছে কিনা ওইটাই। এভাবেই ল্যাংমুইর অ্যাবজর্পশন আসছে, বুঝতে পারলাম ল্যাংমুইয়ের যে মনোলের অ্যাবজর্পশন আইসোথার্ম, এটা এভাবে আসছে। আর আইসোথার্ম মানে বোঝাচ্ছে কি, মানে হচ্ছে পার্শিয়াল প্রেসারের সাথে কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটা যদি আমরা প্লট করি এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটাকে আমরা বলছিলাম কি অ্যাবজর্পশন আইসোথার্ম। কারণ আমরা জানি টেম্পারেচার যত বাড়তে থাকে অ্যাবজর্পশন রেট তত কমতে থাকে। সো এক এক টেম্পারেচার এক এক রকম পাই। এটা যদি আমরা ফিগারে প্লট করি, এখানে যদি আমরা এই যে পার্শিয়াল প্রেসারের সাথে পি এর সাথে যদি আমরা হচ্ছে এটা প্লট করি, সিএস মানে কতটুকু অ্যাবজর্ব অবস্থায় আছে, এটার ইউনিট হবে মোল পার গ্রাম অফ ক্যাটালিস্ট, তাই না? এগুলো আমরা বুঝতেছি, এগুলো প্রথমেই বলছি, মোল পার গ্রাম অফ ক্যাটালিস্ট, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কিলো প্যাসকেলে হবে। মানে হচ্ছে এটা কিরকম হবে বলেন তো, ল্যাংমুর আইসোথার্ম কি এরকম হয় না? প্রথম পার্টটুকু লিনিয়ার হয়, তারপর হচ্ছে আমার কত কনস্ট্যান্ট হয়ে যায়, এটি তো ল্যাংমুর আইসোথার্মটা এরকম থাকে। এটা কিন্তু এই ইকুয়েশন থেকে। তাহলে যদি আমরা এক্সপেরিমেন্টাল ডেটা পাই, এক্সপেরিমেন্টাল ডেটা পার্শিয়াল প্রেসারের সাথে যদি আমরা কতটুকু অ্যাবজর্ব হয়েছে সেটা যদি প্লট করি, আমরা যদি এরকম পাইলাম, আবার আমরা প্রথমে ধরে নিলাম কি যে মেকানিজমটা আমরা বললাম এই যে মলিকুলার অ্যাবজর্পশন হয়েছে, ডিসোসিয়েটিভ না। যদি মলিকুলার অ্যাবজর্পশন হয়েছে আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটার সাথে ম্যাচ করে দেখলাম আচ্ছা এরকমই তো ফিগার পাচ্ছি, তাহলে কি আমরা যে হাইপোথিসিসটা নিলাম ওই যে ইনিশিয়াল লেভেলে যে মলিকুল গুলা ওরা হচ্ছে যে সারফেসে হচ্ছে অ্যাবজর্ব হলো, ওরা মলিকুলার অ্যাবজর্পশন হয়েছে, সেটা আমাদের হাইপোথিসিস তাহলে কি থাকবে, কারেক্ট হবে না? আমি আবার বলছি, আমি আমার মনে করেন আমরা স্যার যে আরেকবার একটু হ্যাঁ, বলে ভালো হতো। আমরা ডেটা পাবো হচ্ছে হয়তো বা যে কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেসার, আমরা বিভিন্ন পার্শিয়াল প্রেসারে বিভিন্ন কনসেন্ট্রেশনে আমরা কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটা আমরা বের করতে পারবো ইজিলি, মানে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে। আমরা মনে করেন বিভিন্ন ডেটা পাইলাম, আমার হচ্ছে পার্শিয়াল প্রেসার 1 ATM এর জন্য হচ্ছে একরকম পাইলাম, 2 ATM এর জন্য একরকম পাইলাম, 10 ATM এর জন্য একরকম পাইলাম, এভাবে পাইলাম। তো আমি হচ্ছে আমরা প্রথমে বললাম যে আমরা একটা অ্যাজাম্পশন নিয়েছি এই যে আচ্ছা কার্বন মনোক্সাইড মনে হয় ওখানে মনোলেয়ার অ্যাবজর্পশন হয়েছে এবং হচ্ছে মলিকুলার অ্যাবজর্পশন হয়েছে, মানে আমরা যা দেখে আসলাম। তাহলে আমরা হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করলে মলিকুলার অ্যাবজর্পশন যদি হয় তাহলে হচ্ছে এরকম একটা ইকুয়েশন আসবে কার্বন মনোক্সাইডের জন্য, সি অফ সিওএস যেটা সেটা হবে এরকম, কে এ পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড সিটি ওয়ান প্লাস অফ কে এ পি অফ সিও, এরকম হবে।
এটা আমরা বলছি এটার যদি অ্যাকচুয়াল এটার হচ্ছে কিরকম থাকা উচিত, এরকম হওয়া উচিত, ল্যাংমুর আইসোথার্ম এরকম হবে। আমরা এক্সপেরিমেন্টাল ডেটা গুলো আমরা যদি প্লট করি, আমরা প্লট করে যদি এরকমই নেচার পাই, যে এক্সপেরিমেন্টাল ডেটা প্লট করে যদি এরকম নেচার পাই, তাহলে আমরা কি বলতে পারবো বলেন তো? আমরা যে অ্যাজাম্পশনটা নিয়েছি, এই যে কার্বন মনোক্সাইড মনে হয় ক্যাটালিস্টের উপর মলিকুলার অ্যাবজর্পশন হয়েছে, ডিসোসিয়েটিভ না, সেটা আমাদের অ্যাজাম্পশন তাহলে কি কারেক্ট না? আমরা যে মেকানিজমটা হচ্ছে প্রপোজ করলাম। জি স্যার, যেহেতু প্লট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিন্তু আমরা একটা মেকানিজম প্রপোজ করব, করার পর ওখান থেকে ইকুয়েশন ডিরাইভ করে নিয়ে এসে আমরা দেখবো আচ্ছা ফিগারটা কিরকম হয় যদি আমরা ওই মেকানিজম অনুসারে যাই। তারপর আমরা এক্সপেরিমেন্টাল ডেটার সাথে কম্পেয়ার করব। ওটা যদি মিলে যায় তার মানে আমরা যে মেকানিজমটা প্রপোজ করলাম ওইটা কি তাহলে কারেক্ট। যদি না মিলে তার মানে কারেক্ট না, তখন আমার অন্য মেকানিজমের দিকে যেতে হবে। বুঝতে পারলাম? এটা তাহলে কি তো স্যার তাহলে সমস্যা, ল্যাংমুরের কারেক্টলি কিছু ইউজ আইসোথার্মের করতে পারবো। হ্যাঁ, এটা কি তাহলে ল্যাংমুরের আইসোথার্মের যে মানে ব্যাপারটা ওটার সাথে রিলেটেড হয়ে গেছে এজন্য হ্যাঁ, মানে হ্যাঁ, এটাই মানে ল্যাংমুর আইসোথার্ম এটা তো এই জন্য প্রপোজ মাত্রা। করাটা হ্যাঁ, ভ্যালিড হয়ে গেছে এজন্য। হ্যাঁ, এটাই মানে আমরা এগুলাই করব, পরে দেখবেন ডেটা নিয়ে আমরা এই কাজগুলাই করব। আমাদের এখানে আসলে মেইন কাজ হচ্ছে মেকানিজম প্রপোজ করা, এবং হচ্ছে আমরা মেকানিজমটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তখন এক্সপেরিমেন্টাল এর সাথে আমাদের কম্পেয়ার করে দেখাতে হবে। এটা একটু আরেক ভাগে ভাগ করে দেখাই। নর্মালি আমরা এরকম ফিগারে প্লট করি না, মানে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটু লিনিয়ারাইজড করে নেই। কারণ এখানে হচ্ছে ইনিশিয়াল লেভেলের ডেটা গুলো বোঝা যায় না ল্যাঙ্গুয়েজের, মানে আর মানে বোঝা যায় না আর কি, ল্যাঙ্গুয়েজ বা ফ্রেন্ডলি আইসোথার্ম যদি বলি ওদের জন্য বোঝা যায় না। আমরা যেটা করি একটু লিনিয়ারাইজ করে নেই ডেটাগুলো, তারপর প্লট করি। তো ল্যাঙ্গুয়েজ আইসোথার্ম মানে হচ্ছে এটা ইকুয়েশনটাকে যদি লিনিয়ারাইজ করি তাহলে কিরকম হবে বলেন তো? আমরা হচ্ছে এখানে করি পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সিও অফ এস। এটা আপনারা করবেন, এটা কেমনে লিনিয়ারাইজ করলাম এই ইকুয়েশন থেকে যেটা দেখালাম, কে সিটি প্লাস হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে সিটি। আমরা যদি এটা প্লট করি, আমরা যেটার কথা বললাম এটা ওয়াই অ্যাক্সিসে যদি প্লট করি, ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেশার, আর এক্স অ্যাক্সিসে থাকবে পিসিও ডিভাইডেড বাই সিসিওএস, কতটুকু অ্যাবজর্ব অবস্থায় আছে। এটা কিরকম একটা ইকুয়েশন আসবে বলেন তো? y is equal to mx plus c, ওয়াই ইকুয়াল এরকম না এম এক্স স্যার? হ্যাঁ, প্লাস এরকম আসবো। লিনিয়ার একটা ইকুয়েশন আসবে, এই তো। এটা আপনারা বাসায় করবেন যে এই যে ল্যাঙ্গুয়েজ থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে এটা লিনিয়ার ফরম্যাটে নিয়ে আসলাম, এই যে এটা থেকে কিভাবে লিনিয়ার ফরম্যাটে নিয়ে আসলাম, দুই লাইনের একটা জিনিস আর কি। একটু হচ্ছে নিজের একটু রিঅ্যারেঞ্জ করেই দেখবেন মিলে গেছে। নর্মালি আমরা যেটা করি আমরা এরকম ফিগারটা প্লট করি না, এটা হচ্ছে বোঝা যায় না আসলে। একটু ডেটা 19-20 হলেই, আপনি ডেটাতে ভুল থাকলে এই প্লট গুলো হচ্ছে তখন বোঝা যায় না এটা আদৌ ল্যাঙ্গুয়েজের মতো দেখাচ্ছে কিনা। তবে এটার কারেক্টনেস বোঝা যায় যখন আমরা হচ্ছে এটাকে লিনিয়ারাইজড ভার্সনে প্লট করি। তখন যদি হচ্ছে আমরা ডেটা গুলো না মিল পাই তখনই আসলে বুঝতে পারি এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে নাই। তো এটার হচ্ছে যদি আমরা দেখি এটা হচ্ছে এখানে যে মানে সাইটে করবে y ইকুয়াল টু mx প্লাস c, তাই না? এটা যদি বলি y ইকুয়াল টু mx প্লাস c, এখানে সি পার্টটা কোনটা? সি পার্টটা হচ্ছে আমার এইটা কনস্ট্যান্ট পার্টটুকু। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সিটিও কনস্ট্যান্ট, অ্যাক্টিভ সাইড কনস্ট্যান্ট, টোটাল অ্যাক্টিভ সাইড কনস্ট্যান্ট। আর হচ্ছে এখানে স্লোপটা কি হবে বলেন তো? 1/সিটি না? আপনি প্লট করছেন এটা কিন্তু এক্স, এক্স কে পিসিও। 1/সিটি হবে। হ্যাঁ, 1/সিটি। তো এটা হচ্ছে আমার স্লোপ। এখান থেকে কিন্তু আমরা যখন প্লট করব ডেটাগুলো প্লট করবো, এটা যদি ল্যাঙ্গুয়েজ আসে তার মানে ওইখান থেকে আপনি স্লোপ থেকে কি পাবেন? সিটির ভ্যালু পেয়ে যাবেন না? জি স্যার। তারপর জি সিটি স্যার, যদি স্লোপ জানেন, থেকে সিটি, 1/সিটি থাকবে, সিটি করে পাওয়া হ্যাঁ, যাবে। আর আর ইন্টারসেপ্ট থেকে তাহলে হচ্ছে ইকুয়েশন ইন্টারসেপ্ট থেকে কি পেয়ে যাবেন? সিটি জানেন, তাহলে কি কে পেয়ে গেলাম না? কি কি পেয়ে যাবো আলটিমেটলি স্যার? এইভাবেই আমরা এগুলা বের করি, টোটাল অ্যাক্টিভ সাইট মলিকুলার মধ্যে কি পরিমাণ আছে এবং হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাবজর্পশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করি। বুঝতে পারলাম কেমনে করি? জি স্যার। এটাই হচ্ছে মেইন। তবে আমাদের মেইন টার্গেট হবে আমরা যে ডেটাটা প্লট করবো, এই যে একটু আগে দেখাচ্ছিলাম আমার কাছে এক্সপেরিমেন্টাল ডেটা থাকবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড এর অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে যে সিসিউএস, এটা হচ্ছে বের করা যাবে টোটাল প্রেশার থেকে বাদ দিলে। বাট এটা আমরা লিনিয়ারাইজড ভার্সন নিতে হবে, তাই না? আমরা ওয়াই এক্সিসে রাখবো, এটা ঠিকই আছে। এক্সিসে রাখবো কি পিসিও ডিভাইডেড বাই সিসিউএস, একটা কলাম এডিশনাল করতে হবে। তাহলে এখানে কিছু ডেটা পাইলাম। আমরা তখন প্লট করব এটা ভার্সেস এটা লিনিয়ারাইজড ভার্সন। তো এটা যদি হচ্ছে ডেটা না মিলে, মানে আমার এক্সপেরিমেন্টাল ডেটা যদি হচ্ছে ওর সাথে না মিলে, এক্সপেরিমেন্টাল ডেটা মনে করেন পাইলাম হচ্ছে এরকম কার্ভ পাইলাম, তাহলে এটা তো হচ্ছে আমরা লিনিয়ারাইজড ভার্সনের সাথে মিললো না, পিসিওর সাথে সিসিউএস করলাম আর হচ্ছে হলো না। এটা হচ্ছে স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, আমরা স্ট্রেট লাইন পাইলাম না।
তার মানে কি ও ল্যাংমুর অ্যাসিড মানলো? না স্যার। না মানে স্যার। নাই। তার মানে আমরা যে হাইপোথিসিসটা প্রপোজ করলাম, আমরা প্রথমে বলছিলাম আচ্ছা ও হয়তো বা মলিকুলার অ্যাবজর্পশন দিতে পারে, তাহলে কি আমাদের হাইপোথিসিসটা কারেক্ট হয়েছে? না স্যার, কারেক্ট হয়নি। কারেক্ট হয় না, তার মানে আমার অন্য মেকানিজম এখন যেতে হবে, অন্যভাবে যেতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার স্যার এইটা এটা কি প্রথমে হুম, করে নিতে হবে, তারপরে দেখতে হবে যে আসলে এটা মিললো কি মিললো না? হ্যাঁ, আমাদের প্রথম টার্গেট হবে আমরা একটা মেকানিজম বলবো, যেমন এখানে আমরা মেকানিজমটা বলছি, আমরা মেকানিজমটা কি যে মেকানিজম হচ্ছে যে এইটা আমরা বলেছি এটা মলিকুলার অ্যাবজর্পশন হবে। তারপর আমরা ইকুয়েশন টিকুয়েশন করলাম যে মলিকুলার অ্যাবজর্পশন যদি হয় তাহলে ফাইনাল এক্সপ্রেশন কিরকম থাকা উচিত, ওইটা হচ্ছে যদি আমরা প্লট করি তাহলে হচ্ছে আমাদের এরকম একটা পাওয়া উচিত। এরপরে হচ্ছে আমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ডেটাগুলো প্লট করব, তারপর ওর সাথে ম্যাচ করাবো। তো ম্যাচ করে যদি আমরা না মিললে তো অবশ্যই তাহলে আমরা বলতে পারবো আচ্ছা অ্যাবজর্পশন এইভাবেই হয়েছে, এরপর আমরা পরের স্টেপে যাবো। কিন্তু এখানে যদি না মিলে তার মানে হচ্ছে অন্য একটা মেকানিজম প্রপোজ করতে হবে, হয়তো বা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হয়েছে, তখন ওইটাতে যেতে হবে, ওইটার সাথে ম্যাচ করাতে হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ। বুঝতে পারলাম? জি স্যার। মানে আচ্ছা, ফার্স্ট অফ অল স্যার আমরা স্যার তাহলে জিকে পেজ ইউম কোশ্চেনটা করব। কিরকম? এখনো মানে এটা টার্ম ফাইনালের কোশ্চেনের মধ্যে আসে নাই, আমরা হচ্ছে একটু আগে যাই, আগে বাড়াই, তারপর হচ্ছে বুঝতে পারবো টার্ম ফাইনাল কিরকম আসবে। এটা আমরা তো বুঝাচ্ছি যে কি কি করবো আমরা আর কি। স্যার আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত অ্যাটেন্ডেন্সটা দেন। রুল 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, ইয়েস স্যার। 21, 22, Yes, sir. 23, Yes, sir. 20, 23, 24, Yes, sir. 25, 26। ইয়েস স্যার। Yes, আচ্ছা yes, sir. Sir, 25, sir. হ্যাঁ, 25, 25। আচ্ছা okay, হ্যাঁ। আচ্ছা আমার মনে হয় এতক্ষণে হচ্ছে আপনাদের এটা ইন্টারেস্টিং পার্টে আসতেছে, তাই না? প্রত্যেকটা জি পার্টে স্যার। এখন থেকে আমাদের জি ডিরাইভেশন স্যার। করতে হবে অনেক, এটা মাথায় থাকে যাতে এর জন্য আমি বলবো আপনারা বাসায় আমার সাথে আমি যা যা দেখাচ্ছি এই জিনিসগুলো আপনারা হাতে করবেন, একটু রিভাইজ করবেন। আর বই তো প্রোভাইড করে দিয়েছি, বইও খুব সুন্দর করে লেখা আছে, আপনারা বইটা পড়লেও বুঝতে পারবেন খুব ডিটেলসে। বুঝতে পারছি? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা ওকে, আজকে এই ওকে স্যার, পর্যন্তই থ্যাংক থাকে। ইউ স্যার। হুম, হুম, ধন্যবাদ হুম। স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ভালো হয়েছে।